আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সুমিত মুখোপাধ্যায়, আমাদের বিভাগীয় প্রধান অধ্যাপিকা মাল্যশ্রী মুখার্জি মহাশয়া, আমার সম্মুখে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক নির্মল্য মজুমদার, প্রাক্তনী, প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, স্কলার, অফিস স্টাফ এবং অন্যান্যরা, আজকের এই শুভ মুহূর্তে খুব বেশি বলবার আমার কিছু নেই। তবে একটা জিনিস আমি বলি, খুব অল্প দিনের মধ্যে 20 থেকে 25 দিনের মধ্যে একটা রিউনিয়ন প্রোগ্রাম আমাদের করতে হয়েছে, এবং যেখানে আমাকে সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি করা হয়েছিল। আমার যেটা বলবার, যেটা আমি আজ পর্যন্ত মানে আমার ছাত্র জীবনে কোনোদিন এইরকম অনুষ্ঠানে অর্গানাইজ করা তো দূরের কথা, পার্টিসিপেটও করিনি। এই প্রথমবার একজন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার এই কাজ করতে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রথম যেটা বলবো সেটা হলো, আমি এই অভিজ্ঞতাটা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। আমাদের বিভাগীয় প্রধান, আমার প্রিয় শিক্ষক, অন্যতম প্রিয় শিক্ষক সুমিত বাবু, অধ্যাপক সুমিত মুখোপাধ্যায়, উনি ডিন আর্টস অ্যান্ড কমার্স একই সঙ্গে, এবং আরো যারা রয়েছেন আমাদের অধ্যাপক বৃন্দ, অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, অফিসের কর্মী এবং সকল ছাত্রছাত্রী, স্কলার, প্রাক্তনী, সকলেই এত সুন্দরভাবে আমার সঙ্গে সহযোগিতা করেছে, সেটা বলবার নয়। সেই জন্য আমি সকলকেই আমার এই রিউনিয়ন কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা, আমরা যেটা সুভেনির বের করেছি, সেখানে অসংখ্য যারা রয়েছেন আমাদের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, তাদের মেসেজ দিয়েছেন, আমাদের ভাইস চ্যান্সেলর দিয়েছেন, রেজিস্ট্রার দিয়েছেন, এবং যারা লিখেছেন অধ্যাপক প্রবীর কুমার দে, অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায় এবং আরো অনেকে, সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যেটা বলবার সেটা হলো, বহুদিন বাদে 2000, খুব সম্ভবত আমার যদি স্মৃতি ভংশ না হয়, 2008 কি 9 সালে হয়েছিল শেষবারের জন্য রিউনিয়ন প্রোগ্রাম। অনেক দিন পরে আবার শুরু হলো। আমার আন্তরিক আবেদন, আমি এখন স্কলার আছি, ফুল টাইম স্কলার এখানে, হয়তো কতদিন থাকবো জানি না, কিন্তু স্কলার হিসেবে আমি এখান থেকে আমার পিএইচডি কমপ্লিট করার পরও যতদিন আমার আজীবন আমি চেষ্টা করব এই রিউনিয়ন অনুষ্ঠান যদি হয় অবশ্যই আসব। তবে যারা থাকলো, যারা আসবে, তাদের কাছে আমার অনুরোধ রয়ে গেল যে আপনারা বা তোমরা এটা চালিয়ে যেও। প্রত্যেকটা বিভাগে আমাদের এই বিশ্ববিদ্যালয় সহ বাংলা তথা ভারত তথা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইরকম অনুষ্ঠান হয়। ব্যতিক্রম ছিল আমাদের এই বিভাগ। স্বপ্ন হয়তো আজ পূরণ হলো, কিন্তু পথ চলা সবে শুরু, শেষ কিন্তু নয়। আর এ চলা শেষ যত না হয় ততই ভালো। আমি একটা এখানে আমার অভিজ্ঞতা বলার চেষ্টা করছি। একটা কনভোকেশন, সমাবর্তন সভায় স্টিভ জবস এসেছিলেন, অ্যাপেলের সংস্থা, তোমরা সবাই জানো, তার কর্ণধার। তিনি এসে বললেন সকলের সম্মুখে যে তার জীবনের পরিবর্তনের একটা প্যারাডাইম শিফট ঘটেছিল ভারতেই একটা বৌদ্ধ মঠে এসে। তার জীবন আমি পড়েছি। অন্যান্য প্রথিতযশা স্বনামধন্য ব্যক্তিত্বদের মতোই তার জীবনে অসংখ্য প্রতিবন্ধকতা এসছে। তিনি সবকিছুকে অতিক্রম করে এগিয়ে গেছেন, এবং তিনি যেটা উপলব্ধি করেছেন, তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি ক্যান্সারে মারা গেছেন। তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি যেটা অভিজ্ঞতায় যেটা বুঝতে পেরেছেন, সেটা হলো প্রতিদিনকে তুমি মনে করো আজকে তোমার শেষ দিন,
এবং এই দিনকেই তোমাকে তোমার সমস্ত কাজ করে যেতে হবে। আমার মনে হয় আমি অন্যদেরকে বলবো না, আমার এই অভিজ্ঞতাটা এখানে শেয়ার করার ছিল এবং আমি চেষ্টা করি সেটা করবার। এই বলে আমি শেষ করছি। সবাইকে আরো অসংখ্য ধন্যবাদ। আপনারা থাকুন, উপভোগ করুন আজকের অনুষ্ঠান। নমস্কার।